নমস্কার, রাইড অ্যান্ড রিভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আবারও প্রিমিয়াম সেগমেন্ট কোম্পানি গ্যাঙ্গেস কিয়াতে এসেছি। তো একটি দারুণ গাড়ি রিভিউ করতে চলেছি। সো সেটি হচ্ছে কিয়া ক্যারেন্স গ্র্যাভিটি। দারুণ একটি কালার কম্বিনেশনের সঙ্গে গাড়িটি রিভিউ করবো। তো গাড়িটা দেখে নিই একবার। দেখছি চাবিটা খুব সুন্দর একটি ইউনিক শেপের চাবি। এই যেখানে একটি স্টিল ক্রোম, সঙ্গে থাকছে লক, আনলক এবং বুট রিলিজের অপশন, এবং এখানে একটি ম্যানুয়াল কি। দুটো চাবি সেম টু সেম হতে চলেছে। ফার্স্টে যেটা দেখবো সেটি হচ্ছে ফ্রন্ট ফেস। গাড়িটির দারুণ একটি ফেস লাগছে, কারণ এই কালারটির সঙ্গে ব্ল্যাকের দারুণ একটি কম্বিনেশন দেখা যাচ্ছে, এবং এখানে একটি সিলভার ফিনিশিং দিয়ে রেখেছে, যা দেখতে অসাধারণ লাগছে। এখানে কোনো ডিআরএল ব্যবহার করা হয়নি, তো এগুলো টপ অ্যান্ড দ্য ভেরিয়েন্টগুলোতেই দেওয়া আছে, এবং এখানে একটি ব্ল্যাক ক্রোম ইউজ করা হয়েছে, যা দেখতে অসাধারণ লাগছে। তার সঙ্গে থাকছে এখানে আপার ডিপার হেডলাইট, এবং এখানে একটি হ্যালোজেন ইন্ডিকেটর বাল্ব। তো লাইটের দিক থেকে আপনার আগিয়ে রেখেছে, বাট এটা চেঞ্জ করলে কিয়ার অরিজিনাল অ্যাক্সেসরিজ হিসাবে চেঞ্জ করা বেটার হবে আপনাদের। এবং এর নিচে থাকছে একটি সিলভার ফিনিশিংয়ের যে ক্রোম, সেটি ব্যবহার করা হয়েছে, এবং টপ এন্ড ভেরিয়েন্টে আপনার স্টিল ক্রোম ইউজ করা হয়েছে। তো এটি গ্র্যাভিটি ভেরিয়েন্ট, সেখানে আপনার এই ক্রোমটি ব্যবহার করা হয়েছে। তো এর নিচে থাকছে আপনার ফগ লাইটের জায়গা, বাট এখানে কোনো ফগ লাইট ইউজ করা হয়নি। তো সামনের লুক থেকে তো অসাধারণ লাগছে। এবার সাইডের লুক কথা বলি। এটি গ্র্যাভিটি ভেরিয়েন্ট যেহেতু, তো আপনার দুই গেটের পাশে আপনার গ্র্যাভিটি ব্যাচিংটা দেখা যাবে, বাট এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 190 মিলিমিটার হতে চলেছে। তার সঙ্গে আপনাদের যে গ্লাইডিংগুলো আছে সেগুলোর ফিট অ্যান্ড ফিনিশ অসাধারণ পেতে চলবেন। এবং এখানে আপনার টায়ার সাইজের যদি কথা বলি আমি, তো 205, 65 আর 16 টায়ার স্টিল হুইলের সঙ্গে দারুণ একটি টায়ার সাইজ আপনারা এই মডেলেই পেয়ে যাবেন। সঙ্গে থাকছে আপনার এখানে ইলেকট্রনিক অ্যাডজাস্টমেন্ট, ডোর সাইড একটি ইন্ডিকেটর, এবং বডি কালার ডোর হ্যান্ডেল। আর উপরে কোনো রুফ রেল থাকছে না, এবং এটাতে একটু সানরুফও ব্যবহার করা হয়েছে, বাট এটি বাচ্চাদের জন্য বেস্ট হতে চলেছে। তো এই যে গেটের সাইডেও খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন করা আছে। আর যদি আমি রিয়ারের কথা বলি, তো এটাতে আপনার রিয়ারেও ডিস এবং ফ্রন্টেও ডিস, মানে 4 ডিস অপশান আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে এর উইন্ডো ভিউ। তো বেশ অনেকটাই বড় উইন্ডো ভিউ আপনারা এই মডেলেই পাবেন। রিয়ার ভিউটা দেখে নিই একবার। সো এই হচ্ছে গাড়িটির রিয়ার ভিউ। তো এখানে আপনার কানেক্টিং স্টাইলের টেল লাইট দেখতে পাবেন, বাট এটি কানেক্টিং নয়, এই পর্যন্তই চলে। দেখতে তো মারাত্মক লাগছে। ইয়ার একটি লোগো এবং একটি ক্যারেন্সের ব্যাচিং, এবং এখানে আপনার এই যে রিভিউ ক্যামেরা এবং নাম্বার প্লেট লাইটও পেয়ে যাবেন। সো এর বুট অপশানের কথা বলি আমি, তো 216 লিটার আপনার নর্মালি বুট স্পেস। সিটগুলোকে সেট করার পরে, সো এখন সিটগুলো ফোল্ডিং করা আছে, তো আরও বেশি স্পেসিয়াস হয়ে আছে। এখানে আপনার জ্যাক, হুইল রেঞ্জ, যাবতীয় যা দরকার এখানে পাবেন, এবং আপনার নিচে থাকছে স্টেপনি। সো এই যে এটা হচ্ছে থার্ড রো সিট। তো এখানে আপনার একটা টাইপ সি চার্জিং পোর্ট, একটি ক্যান হোল্ডার, একটি মোবাইল হোল্ডার পেয়ে যাবেন। এবং শুধুমাত্র ওই সাইডে নয়, এই সাইডেও আপনার সেম টু সেম একটি জিনিসই পেয়ে যাবেন। এবং উপরে থাকছে আপনার একটি থার্ড রোতেও রুপ লাইট এবং এসি ভেন্ট। মিডল রোতে আপনার এসি ভেন্ট পেয়ে যাবেন এই মডেলে। গাড়িটিতে আপনার রিয়ারে 4টি পার্কিং সেন্সার দিয়েছে। তো আপনার 3 মিটার রেঞ্জে যদি কিছু আসে, তো আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে সিগন্যাল দিয়ে দেবে। এখানে একটি সার্কিন অ্যান্টেনাও পেয়ে যাবেন এই মডেলে। গাড়িতে ফ্রন্ট কমপ্লিট করলাম, সাইড কমপ্লিট করলাম, এবং রিয়ার কমপ্লিট করলাম। এবার গাড়িটির ভিতরে দেখি কি কি আছে। তার আগে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে নর্মাল ম্যানুয়াল টাইপ একটি ওয়াইপার প্লেট। গাড়িটির ভিতরে একবার ঢুকে দেখা যাক। সো গেট খুলতে একটি জিনিস চোখে পড়ে, সেটি হচ্ছে প্রিমিয়াম ফাইবার মেটেরিয়াল, এবং এখানে একটি খুব সুন্দর ইউনিক ডিজাইন সিলভার শেপের, এবং ডোর লেজগুলো আপনার সিলভার ফিনিশিং দিয়ে রেখেছে। 4টি গেটের পাওয়ার উইন্ডো, একটি সেন্টার লক আনলকের অপশন, এবং ইলেকট্রনিক মিরর অ্যাডজাস্টমেন্ট। এবং এখানে আপনার সফট টাচ এলিমেন্ট ইউজ করা হয়েছে, যা দেখতে আরও বেশি প্রিমিয়াম, এবং ফিলটাও আরও বেশি প্রিমিয়াম পেয়ে যাবেন। এবং এরই নিচে থাকছে 1 লিটার বোতল হোল্ডার, একটি স্মল বোতল হোল্ডার, একটি আমব্রেলা হোল্ডার। সো এখানে কিয়া তার নিজস্ব স্পিকার ইউজ করা হয়েছে। তো এখানে আপনার মিউজিক সিস্টেমটাও দারুণ পেয়ে যাবেন। আর এই যে সিটের কথা বলি আমি, তো এখানে আপনার লেদার ফিনিশিং সিট পেয়ে যাবেন। আর এই যে নিচে থাকছে আপনার একটি ফিউল লিডের অপশান, এবং ড্যাশবোর্ডের ডান দিকে থাকছে আপনার অটো অন অফ স্টার্ট, একটি ট্র্যাকশন কন্ট্রোল সুইচ, এবং একটি হেডলাইট অ্যাডজাস্টমেন্টের অপশন। সো এখানে আপনার একটি ফুললি ডিজিটাল মিড কন্ট্রোল পেয়ে যাবেন। এখানে আপনি টায়ার প্রেসার মনিটর, ফিউলের যে ট্রিপ মিটার, ডিস্টেন্স সব আপনি এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে স্টিয়ারিং। তো ফার্স্টে নজর কাড়ে আমার স্টিয়ারিংতে, কারণ এটি একদম লেদার ফিনিশিং সঙ্গে ডি কাট। তো দারুণ একটি স্টিয়ারিং অপশন আপনারা পেয়ে যাবেন। আর এখানে শুধুমাত্র টিল অ্যাডজাস্টমেন্টই থাকছে। বাঁদিকে থাকছে আপনার মিউজিক কন্ট্রোলের যত শর্টকাট সেগুলো, প্লাস ভয়েস কমান্ড, এবং ডান দিকে থাকছে আপনার মিড কন্ট্রোলার এবং ট্রিপ মিটার কন্ট্রোলার। সো এই ডান দিকে থাকছে আপনার
হেডলাইটের অপশন এবং ইন্ডিকেটর অপশন, এবং বাঁদিকে থাকছে আপনার ওয়াইপারের অপশন। স্টিয়ারিংটাও খুব সুন্দর প্রিমিয়াম ফিল দিচ্ছে এবং ইনস্ট্রুমেন্টটাও দেখে নিলাম। আর এই যে বাঁদিকে থাকছে আপনার ম্যানুয়াল এসি। সো এখান থেকে আপনি এসিটা অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে হিটের টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন, ব্লোয়ারের ফ্যানের প্রেসার আপ অ্যান্ড ডাউন, এখানে আপনার এসির মোডগুলো যত চেঞ্জেস এখানে পাবেন, এবং এখানে ম্যানুয়াল এসির 3টে সুইচ এবং এখানে একটি হ্যাজার্ড সুইচ। সো এসির যে ভেন্টগুলো আছে এখানে একটি দারুণ ডিজাইন লক্ষ্য করছি। সো এখানে একটি করে সিলভার ফিনিশিং দিয়েছে, যা দেখতে একদমই মারাত্মক লাগছে। এবং এই যে এখানে থাকছে আপনার 8 ইঞ্চি মিউজিক সিস্টেম। তো এখানে আপনার ওয়্যারলেস অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো আরাম করে চলে যাবে। আর এখানে কিছু শর্টকাট কি দিয়ে রেখেছে, এই যে এখান থেকে আপনি টিউন, ভলিউম আপ ডাউন, পাওয়ার অফ এখান থেকে করতে পারবেন। ড্রাইভারের জন্য বেস্ট হতে চলেছে। আর এই যে ড্যাশবোর্ডের ফিট অ্যান্ড ফিনিশিং, তো এখানে খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের মধ্যে করে রেখেছে। তো এখানে যে ফাইবারের মধ্যে আপনার সেলাই অপশন পেয়ে যাবেন। আর এই যে এই সাইডে আপনার একটি ব্লু টাইপের ডিজাইনের পেয়ে যাবেন। আর এখানে আপনার পারফিউমের জন্য এক্সট্রাভাবে একটি জায়গা করে রেখেছে, যা সত্যিই অসাধারণ। যে এর নিচে থাকছে একটি সার্ভিস ম্যানুয়াল বুক এবং একটি মিউজিকের ইউজার ম্যানুয়াল বুক। আর বাঁদিকে থাকছে আপনার একটি আর্মরেস্ট, নিচে কিছুটা স্পেস আছে। আর এখানে থাকছে একটি প্রিমিয়াম হ্যান্ড ব্রেক, তার সঙ্গে দুটো ক্যান হোল্ডার। আর যদি আমি এর গিয়ার অপশনের কথা বলি, তো এখানে আপনার 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, সঙ্গে আপনার এই যে নিচে একটি গ্লসি ব্ল্যাক অ্যান্ড সিলভার ফিনিশিং পেয়ে যাবেন। স্পেস, এখানে একটি ইউএসবি পোর্ট, একটি 12 ভোল্টের 180 ওয়াটের চার্জিং পয়েন্ট পোর্ট এবং একটি টাইপ সি চার্জিং পোর্ট। খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে গাড়িটি তৈরি করেছে। তো ওই মাথা থেকে পুরো এই মাথা পর্যন্ত একদমই সেম একটি শেপের মধ্যে ড্যাশবোর্ডটিকে ফিনিশিং দিয়েছে, যা দেখতে অসাধারণ লাগছে। আর যেটা না বললেই নয়, সেটি হচ্ছে এই যে গ্র্যাভিটি ভেরিয়েন্ট আপনার ড্যাশ ক্যামেরা। সো ড্যাশ ক্যামেরার সঙ্গে আপনি একটি 32 জিবি মেমোরি কার্ডও ফ্রি পেয়ে যাবেন। সো এখানে বাইরের সাইড এবং ভিতর সাইড দুটো সাইডে আপনি অল টাইম ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং উপরে থাকছে একটি সানগ্লাস হোল্ডার, এবং এখানে এলইডি লাইট দুটো ম্যানুয়ালি, এবং এখানে গেট ওপেন করলে যে লাইটটা জ্বলে উঠবে সেটা, এবং একসঙ্গে সব লাইট অপশন এখানে পেয়ে যাবেন। আর সানভাইজারে থাকছে আপনার ড্রাইভার সাইডে থাকছে একটি টিকিট হোল্ডার, এবং কো ড্রাইভার সাইডে থাকছে একটি ভ্যানিটি মিরর এবং এয়ার ব্যাগের কিছু সিম্বল। গাড়িটিতে আপনার 6টি এয়ার ব্যাগ ইউজ করা হয়েছে। তো 1টি, 2টি, 3টে, এদিকে একটা 4টে, এবং দুটো সিটে একটি 2টি। তো 6টি এয়ার ব্যাগ আপনারা এখানেই দেখতে পাবেন। তো আমার মতো করে আমি সামনে সিটটা আমি অ্যাডজাস্ট করে নিই। এবার রিয়ারে গিয়ে দেখছি আমার স্পেস কতটা পাচ্ছি আমি। সেম টু সেম গেটের প্যাডের ফিনিশিং, এবং এখানে সফট টাচ এলিমেন্ট ব্যবহার করা হয়েছে। তো এখানে খুব সুন্দর একটি আর্মরেস্ট আপনারা পেয়ে যাবেন। আর যেটি না বললেই নয়, সেটি হচ্ছে সান কার্টেন। তো কিয়ার প্রতিটা গাড়িতে যেমন সান কার্টেন দিয়ে রেখেছে, তো এটিতেও দিয়ে থেকেছে। তার সঙ্গে থাকছে এখানে একটি মিরর অ্যাডজাস্টমেন্ট অপশন, এবং এখানে একটি ইউনিক শেপের সিলভার ডিজাইন। আর এই যে এখানে থাকছে একটি 1 লিটার বোতল হোল্ডার এবং একটি গ্লাস হোল্ডার। আর এখানে আপনার মিউজিক সিস্টেমের স্পিকার, স্পেসিয়াস, এবং উঠতে নামতে কোনো প্রবলেম হবে না। গাড়িতে উঠে দেখি কতটা স্পেস পাচ্ছি। সো আমার হাইট আমি বলেছি 5 ফুট 11 ইঞ্চি। তো আমার মতো করে আমি সামনের সিটটা অ্যাডজাস্ট করার পরেও আমার রিয়ারে এতটা লেগ স্পেস, নি রুম এবং থাই সাপোর্ট তো অসাধারণ পেতে চলেছি। এবং রিয়ারেও থাকছে আপনার এসি কন্ট্রোলের জন্য। এই যে এখান থেকে আমি করে দিলাম, উপর দিয়ে আমার এসির ভেন্ট দিয়ে হাওয়াটা আসছে। তো নিচে থাকলে 3rd রো পর্যন্ত কেউ হাওয়া পেত না, বাট এটাতে 3rd রো পর্যন্ত আপনার এসি হাওয়াটা পাবে। তো এখানে থাকছে দুটো টাইপ সি চার্জিং পোর্ট এবং কিছুটা স্পেস। আর এই যে সিটের পাশে আপনার কিছুটা করে স্পেস দিয়ে রেখেছে। একটা জিনিস সব থেকে ভালো, সেটি হচ্ছে প্রতিটা সিটের উপরে একটি করে হেডরেস্ট, মানে অ্যাডজাস্টমেন্ট হেডরেস্ট পেয়ে যাবেন। আর এই যেখানে থাকছে আর্মরেস্ট, এবং এটি 60-40 ফোল্ডেবল। আপনি যখন পিছনে যাবেন তো দুটো সিট ভাঁজ করে উঠতে পারবেন, এবং এইটা বেস্ট হবে কারণ এটাতে একটি বোতাম টিপলেই এই যে সিটটি পুরো ফোল্ড হয়ে যাবে। তো একটি দারুণ ডিজাইন আপনারা এখানে পেয়ে যাবেন। পিছনের সিটটাতে একটু মাল ভরা যেহেতু, সো পিছনের সিটটা আমি যাচ্ছি না, কারণ আগের ভিডিওতে আমি পিছনের সিটটাতে ভালোভাবে ক্লিয়ার করে এসেছি। সো পিছনের সিটের একটা কথাই বলবো, সেটা হচ্ছে ভিউ। সো 3rd রোতে বসে আপনারা একটা দারুণ ভিউ পেতে চলেছেন এবং সেফটিও পেতে চলেছেন। তো এখানে আপনার মিডলে 3টে সিট বেল্ট ইউজ করা হয়েছে বড়দের জন্য, প্লাস একটা বাচ্চাদের জন্য ইউজ করা হয়েছে। পিছনের সিটের জন্য আপনার দুটো সিট বেল্ট ইউজ করা হয়েছে। তো এই সিট বেল্ট আপনার ইএলআর পদ্ধতিতে তৈরি। সো এগুলো আপনার শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্ট কোম্পানিগুলোতেই পাবেন। সো গাড়িটির মোটামুটি রিভিউ করলাম। এই গাড়িটিতে আপনার পেট্রোল ভেরিয়েন্ট যেহেতু, সেখানে মাইলেজ আপনি মোটামুটি আশা করেন 16-17 পেয়ে যাবেন, এবং ডিজেল ভেরিয়েন্টগুলোতে আপনার 18-19 পেয়ে যাবেন। শোরুমের লোকেশনটা আমি আবারও বলছি, বলরামপুর, নেহার বহরমপুর, মুর্শিদাবাদ। যদি কোনো হোম টেস্ট ড্রাইভ থাকে সেটিরও ব্যবস্থা আছে, নিচে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।